বিদেশি স্বামীর দেশে আসতে না পারায় বিদেশি ক্রিমের অভাবে দিন দিন কালো হয়ে যাচ্ছি। তাই তো চলে গেলাম দেশীয় মার্কেটে কিছু দেশীয় ক্রিম কিনতে। তো কী কী ক্রিম কিনলাম এবং সেখান থেকে আরও কোথায় গেলাম, কী কিনলাম, বাসার সুন্দর সুন্দর সারাদিনের ঘটনা সব কিছুই কিন্তু এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। আশা করি সবার ভিডিওটি খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে বাবাটাকে একটু প্রাকৃতিক দৃশ্য দেখাতে বাইরে নিয়ে আসছি। এই যে উনি আবার ওনাকে কোলে না নিলে একটু গোসা করে আমার উপর, একটু গোসা করে আমার বাবাটা আমার উপরে। তাই তো এখন আমার বাবাটাকে নিয়ে ঘুরতে এসেছি আমরা, একটু বাইরে দেখা। প্রতিদিন ভাত ভাল লাগে না, তাই তো আসছি নুডলস রান্না করতে। তো নুডলস রান্না করে ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিছি। তো এইদিকে দেখেন এই যে সুন্দরী আপুরা আসছে। আমরা আসছি ফিরদাউস ভাইদের বাসায়। আমার ভাই ইতালি প্রবাসী, আমার ভাইয়ের একটা বাচ্চা হয়েছে। আমরা 5 জন এসেছি, 5টা বোন এসেছি। এই যে আমার সুন্দরী পরি আপু বোন দেখেন, এই যে আরো সুন্দরীরা এসেছে। এই যে তো আমাদের বাসায় আজকে দেখেন ভাই নাচা গাওয়া শেষে এই যে পরি আপু কিন্তু টাকা দিয়েছে আমার ননদ। তো টাকা পেয়ে কিন্তু আপুরা খুবই খুশি হয়েছে, আমরা যাই দিছি না কেন খুশি মনে। তো ওনারা কিন্তু বাচ্চাদের জন্য দোয়া করছে, যে বলতেছে যে খুবই খুশি হয়েছে আমরা। এই আপু আমাদের পূর্ব পরিচিত, যেহেতু আমার দেবরের বিয়েতে কিন্তু এই পরি আপু অনেক নেচেছে, খুবই সুন্দর নাচতে পারে আপু। তো এই যে আপুদেরকে বিদায় দিয়ে রান্নাঘরে আসছি রান্না করার জন্য। তো এই যে দেখেন ননদ বাড়ির শাকসবজি রান্না করব। তো সমস্ত সবজি কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা আমি আজকে আমার মায়ের মতো রান্না করব। আমার মা এই কচু শাকটা কিন্তু খুবই সুন্দর রান্না করতো। তো আজকে আমি এগুলো মাছ দিয়ে কষিয়ে মশলা দিয়ে তো ভালো করে এটাকে আমি রান্না করব। তো এরকম যদি সবজি হয়, মাঝে মাঝে মাছ গোশ কিন্তু এর কাছে ফেল হয়ে যায় যদি সুন্দর করে রান্না করা যায়। তো আজকে আমি দেখেন এই যে মাছটাকে ভালো করে কষিয়ে এটাকে আমি রান্না করব। তো এরকম রান্না হলে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যায়, নিমিষেই শেষ হয়ে যায়। যেহেতু সামনে আমাদের আবার বিয়ে শাদির অনুষ্ঠান আছে, এই জন্য এই কয়দিন একটু শাকসবজি বেশি খাবো। পরপর গোশ হলে কিন্তু ভালো লাগে না একেবারেই। আর দিন দিন যেহেতু গোলুমোলো হয়ে যাচ্ছি, শাকসবজিরও দরকার আছে নিজেদেরকে ফিট রাখতে। তো শাকসবজি জুড়ি নেই, যেহেতু শাকসবজিতে প্রচুর ভিটামিনও আছে, এই জন্য শাকসবজি কিন্তু সবসময় রাখি আমি বাসায়। তো দেখেন কত সুন্দর লোভনীয় তরকারি হয়েছে। এটা দিয়ে খেয়ে এই যে মার্কেটে চলে যাচ্ছি। যেহেতু বিদেশি স্বামী দেশে আসতে না পারায় বিদেশি ক্রিমের অভাবে দিন দিন কালো হয়ে যাচ্ছি। তো ত্বক উজ্জ্বল করতে যাচ্ছি মার্কেটে, দেশীয় মার্কেটে, যে দেখি কোনো বিদেশি ক্রিম পাওয়া যায় কিনা বা দেশীয় ক্রিম। তো সেগুলো কেনাকাটা করার জন্য যাচ্ছি মার্কেটে। তো এই যে দেখেন গোধূলি বিকাল, তো সূর্য কিন্তু ডুবতেছিল। তো এই সময়টাতে আমরা 3 মাইপোতে 4 মাইপোতে যাচ্ছি মার্কেটে। তো এই যে চৌরঙ্গি মার্কেটে চলে আসলাম, যেহেতু আমরা চৌরঙ্গি থেকে কেনাকাটা করি সব সময়। গোপালগঞ্জের মানুষ চৌরঙ্গি মার্কেটই আমাদের জন্য বেস্ট। তো এখান থেকে যে চলে আসলাম, দেখেন এই যে স্যান্ডেল কেনার জন্য। অনেক শীত পড়েছে, তো বাসায় পাড়া রাখাই যায় না ফ্লোরে। তো এই জন্য 3 বাচ্চাকে দেবো এবং আমি নেব। তো এই যে মার্কেটে আসলে দেখা যাচ্ছে কি পছন্দ করার একটা বিষয় আছে। তো ছেলে মেয়েদের দেখা যাচ্ছে একজনের এইটা পছন্দ হলো, অন্যজনের ওইটা হলো না। তো এই করতে করতে কিন্তু অনেক সময় চলে গেছে, রাত্র হয়ে গেছে কিন্তু। আর আমাদের বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বিকেলে মার্কেটে আসা হয়, সব কাজকর্ম ফেলে আসা যায় না। তো বিকেলে ফ্রি থাকি, তো বিকেলে আসি। তো কেনাকাটা শেষে যে সামনে দেখলাম, দেখেন শুটকি মাছ। তো শুটকি মাছ দেখবো আর নিব না সেটা কি হয়? শুটকি মাছ কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার, দেশীয় খাবার যেহেতু। তো এই যে আমার মেয়েও অনেকদিন ধরে বলতেছিল ছোটোজন যে আম্মু শুটকি মাছ খাবো। তো এখান থেকে আমি হরেক রকমের শুটকি মাছ নিয়েছি। তো এখানে দেখলাম আবার সামনে এসে দেখেন এই যে মদন কটকটি। তো ছোটোবেলায় কিন্তু আমরা আগে বই খাতা দিয়ে এই মদন কটকটি কিনতাম। তো কে কে আমার মতো এরকম পছন্দ করেন একটু কমেন্টে জানায়েন তো। তো এই যে কেনাকাটা শেষে এখন যাব সেই ক্রিম কিনতে। ত্বক চর্চা করাতে হবে, যেহেতু শীত আসতেছে, মানে সামনে আরও বেশি শীত আসতেছে। তো ক্রিম লোশন না হলে তো কিন্তু হবেই না। আমার হাজব্যান্ড যেহেতু অনেক দিন আসে না,
এবং যেহেতু তার বন্ধুবান্ধব আসলে তাদের সাথে কাছে পাঠিয়ে দেয় ক্রিম লোশন। এবার কেউ আসতেছে না, এই জন্য আমাদের একটু ক্রিমের শর্ট হয়ে পড়েছে। তো এই জন্য আমরা আসছি মার্কেটে ক্রিম কিনতে। তো এই যে দেখেন মেরিলটাই কিন্তু ভালো আমাদের স্কোয়ারের। তো দেশীয় পণ্য নিলাম, মেরিল লোশন নিলাম বাচ্চাদের জন্য, এবং আরও কী নেওয়া যায় সেটা আমি দেখতেছি। তো এই যে এখানে আবার বাচ্চাদেরকে চকলেট দিয়েছে দাদা। তো এই দাদা কিন্তু খুবই ভালো, আমাদের কিন্তু খুবই ভালো ব্যবহার করে আমাদের সাথে। তো উনি 2 টাকার 1 টাকার চকলেট দিলে কিন্তু ওনার মন মানসিকতা খুবই ভালো। তো আমরা সবসময় কসমেটিক কিনলেই দীপু দাদার থেকে কিনি। তো এখানে আমি পেস্টেলের একটা কাজল নিয়েছি রাপ ইউজ করার জন্য, এখানে একটা টোন আপের সানস্ক্রিন নিয়েছি যেহেতু শীত আসতেছে। তো বাসায় চলে আসলাম, এই যে বিয়ে বাড়ির পিঠা খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।